হজরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে এক ঘটনা আনছেন। ঘটনায় গুনার পরে ইমান কি জিনিস আমরার জজবা মানুষের জজবা যে ইমান। শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, আমি 30 বার একলগে হজ গেছি। প্রথম বছর যে বছর আমি হজ গেছি তখন কাবা শরীফের দক্ষিণ কোণের মধ্যে অত্যন্ত সুন্দরী এক রমণী কাবা শরীফের গিলাফের মধ্যে দরিয়া কইরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন আমি এই বাইসাইলাম বেটির বাইসাইলাম সওয়ার ফরি বেট দেখি বেটির চেহারা থেকে খালি নূরের প্রকাশ বারর। আমার চেহারা ভাই দেখি আমার মনে হইল এই বেটি এক দিনদার বেটি, এক ফরেজগার বেটি। আর এই বেটি যায় নেই ফরিস্তা হইবা কিবা তো জিন্নাত হইবা, আমার মনে ওখানে আই গেল। কারণ মানুষ যদি হয় তাইলে মানুষের জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে মানুষের বিপদ আপদ আয়। আর বিপদ আপদ এলা মানুষ যারা হইব তার চেহারার মধ্যেও তো নূর হইতে পারে না, চেহারা মলিন হয়ে যায়, চেহারার মধ্যে চেহারা মলিন হয়ে যায়, অর্থাৎ না খান এটা গলি যায়, তার মধ্যে দুঃখ রাসর হওয়া যায়। কিন্তু এই বেটির চেহারা ভাই চাইতে দেখা যায় খালি নূরে চমকের। তখন আমার মনে হইল এই বেটি নাই হয় জিন্নাত হইবা নতুবা ফরিস্তা হইবা। তখন আমি ববি দিয়ে আমার চোখ ফিরাইলাম। ফিরানির পরে আমার জানা আছে যদি জিন্নাত কিবা তো ফরিস্তার সামনে যদি কোনো মানুষ হঠাৎ পড়ে যায় তাহলে চোখ যদি ফিরাই যায় তাহলে এরা খাই বই যেন অদৃশ্য হয়ে যায়। যখন আমি ওদিকে ফিরিলাম, ফিরার পরে আবার ফিরিয়ে দেখি বেটিও বাদ। তখন আমার মনের সন্দেহ দূর হয়ে গেল গিয়া। তখন আমার একদিন হয়ে গেল গিয়ে এই মানুষ, আর মানুষ হইলে এত সুন্দর চেহারা কোনো দিন হইতে পারে না, এখানে আমার জানা আছে। তখন আমি অবাক লাগিয়ে আমি আস্তে আস্তে বেটির দ্বারা গেলাম, গিয়ে জিজ্ঞাইতাম ওগো মা তুমি জিন্নাত না ফরিস্তা না মানুষ? কারণ মানুষ হইলে মানুষের চেহারা অত সুন্দর হইতে পারে না। দ্বারাও যখন গেছি কি তখন আমি ঘরে দি ফিরিয়া দেখি আমার দেশের মানুষ সকল অনেকজনে আমার ফলকতরা। তখন আমার ডর আইল যদি বেটির লাগে আমি মাত কথা করি তাহলে দেশের মানুষে আমারে কইবা বলে হিসাব দেশে তো বড় বড় জবর ফরেজগার, আর মক্কা শরীফ গিয়া বেটির লোক ধরি লইছেন, আমার বেইজ্জত হয়ে দিব, আলিম সমাজের বেইজ্জতি হয়ে দিব। এর লাগে আমি বেটির জিজ্ঞাসা করি নাই। আল্লাহর মনসা হয়ে গেছে গিয়ে আমি বাড়িতে গেছি। বাদর বছর গিয়াই আবার দেখলাম বেটির চেহারা আরো সুন্দর দেখলাম। এর বাদর বছর এবার দেখলাম, অর্থাৎ 29 বার লাগাতার আমি হজের মধ্যে গেছি। প্রত্যেক বছর গিয়া দেখি গত বছর থেকে বেটির চেহারা আরো সুন্দর। আর দ্বারো যাই বেটির জিজ্ঞাসা করার লাগি, যাওয়ার পরে যখন আমার দেশের মানুষরে দেখিলাই তখন আমার ডর আই যায়, আমার কোনো বদনাম উঠি দিবে লাগে জিজ্ঞাসা করি নাই। 30 নম্বর বার যখন আমি হজ করাত গেলাম, গিয়া বেটির দ্বারো আমি গেলাম, তখন আমি কইছি মানুষে আমার বাদ কিবা তো বলা ভক্কা, এদিকে আমার কোনো লক্ষ্য নাই, আমি বেটিরে জিজ্ঞাসা করা লাগবো। তখন আমি বেটির দ্বারা গেলাম, গিয়ে বেটির চেহারা ভাই আমি 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার চাইলাম সুবহানাল্লাহ। প্রথমবার সবার পরে দেখি বেটি দিয়ে সুন্দর, বাদরবার সবার দেখি আরো সুন্দর, এর বাদরবার ছয় দেখি আরো সুন্দর। যখন 7 বার আমি দেখলাম তখন আমি উপরে দিয়ে আসমানোর ভাই চাইলাম, খোলা আসমানোর ভাই চাই আমি আল্লাহর যতর কসম হইয়া হইয়ার যদি এক আসমান এক চাঁদ নাই, হাজার হাজার চাঁদ আর সূর্যরে যদি এক দ্বারা রাখা যায় আর বেটির চেহারারে যদি এক দ্বারা রাখা যায় তাহলে বেটির রোশনির কারণে চাঁদ আর সূর্য খালা হয়ে দিব। সুবহানাল্লাহ, কত সুন্দর। তখন আমি বেটির দ্বারা গিয়া কইলাম ওগো মা 30 বছর থাকি তোমার এক জায়গার মধ্যে দেখি, আর তুমি জিন্নাত না ফরিস্তা না তুমি মানুষ না আর কোনটা? বেটি কইল মৌলানা সাহেব তুমি একজন চেহারায় ভাইতে দেখা যায় তুমি একজন আলিম, আর তুমি আমার মানুষ আর জিন্নাতর লাগে তুলনা করো রায়। তুমি তো বড় বড় অনেক বড় বড় হাদিসের কিতাব পড়ছ, তোমার জানা আছে ফরিস্তা কিবা তো জিন্নাত এক জায়গার মধ্যে জাহিরি শরীর লইয়া থাকুন না, বাতিনি শরীর লইয়া থাকতে পারেন। আর আমি জাহিরি শরীর লইয়া আমি 30 বছর থেকে যখন তুমি দেখ রায় তাহলে আমি জিন্নাত আর ফরিস্তা হইয়া তুমি আমার কিতার লাগি ডাকরায়। বেটি লটকাই দিছে। এর বাদে কইছেন মৌলানা আপনি করে আমার জীবনে কোনো কষ্ট পাইছেনি, যদি আমার জীবন ইতিহাস আপনার সামনে রাখি তাইলে আপনি খান্দা শুরু করে দিবাই। আপনি আমার লোকে ওয়াদা করা লাগবো, আমার লাইফ হিস্ট্রি যখন আপনার আমি কইয়ে দেব তখন আপনি খান্দিতে হরতায় নাই। তখন আমি ওয়াদা করলাম। এর বাদে বেটি কইলাম মৌলানা আমি আরবের মানুষ নয়, আজমের মানুষ, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ।
আমরার স্বামীর কিছু সামান হল আসলো আমরা এক জায়গার মধ্যে দেখি গরিবীর কারণে আমরার সামান হল সারা আমরার সামান হল সারা বিক্রি করি আমরা খাই লইছি। যখন সামান শেষ হয়ে গেছে গিয়া এখন আমরা রেখে কোনো জিনিস হাদিয়া হটায় না। নবীজির বংশের মানুষের লাগি ভিক্ষা করা হারাম। এর লাগি আমার স্বামী আমার কইলা চলো আমরা যা যাবর জীবন করিলাই, অর্থাৎ পাহাড়ের মধ্যে গিয়ে একটা তাবু বানাই, ওখানে থাকবো আর পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের গাছের ফল ফ্রুইট সকল থাকবো, ওটা খাইয়া খাইয়া আমরা জীবন গুজারমু, জীবন অতিবাহিত করমু। আমার স্বামীর কথা শুনিয়া আমার স্বামীর লগ হইয়া আমার ছেলে মেয়ে 3 জন, আমার ছেলে 3 জন আর মেয়ে 1 জন, এরা লইয়া আমরা ভাড়ার নাম ছেলে 3 জন লইয়া, যদিও মেয়ে আসুন মেয়েরে তখন বিবাহ দিলাইছি, 3 ছেলে লইয়া আমরা পাহাড়ের মধ্যে গিয়ে গেছি গিয়া আর একটা তাবু বানাইয়া এই তাবুর ভিতরে আমরা রাত্রি যাপন করলাম। রাত আমরা কোনো জিনিস খাইতে পারি নাই। সকালে ফজরের আজানের সময় হয়ে গেছে, বসা হয়ে গেছে। আমার স্বামী আমার ডাক দিচ্ছল্লা, এখন কোন জায়গার মধ্যে গিয়ে উজু করতাম, উজুর পানিরও কোনো লাইন নাই, মাটি দ্বারা তৈয়মুম করলাম, তৈয়মুম করি আমরা ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমার স্বামী দরজা খুলিলা, দরজা খোলার বাদে দেখলা পাহাড়ি এক জঙ্গল ছাগল আমরা দরজার সামনে উবাদ। আমার স্বামী আমার কইলা এক গেছা রশি দেও ছাগল করে বান্ধিতাম, আমরার কাছে এক গেছা রশি পর্যন্ত নাই, আমরা অত গরিব মানুষ। তখন আমার সেলোয়ারের নেওয়ার এই কোমর বন্ধক সব খুলিয়া আমি টানে দিলাম। দেওয়ার পরে আমি স্বামী গেলা ছাগলের ফিটির মধ্যে আত দিতেও ছাগলিগু ঠান্ডা হয়ে গেল কি, তাই গলার মধ্যে আত লাগাইলা, লাগালির পরে ওর শরীরের মধ্যে আতানি শুরু করলা জঙ্গলি ছাগল। আতাইতে আতাইতে থনোর মধ্যে আত দিলা। আল্লাহর কুদরতর নমুনা আপনারে আমরা কিতা কইতাম, আত দেওয়ার লগে উলই থনিগু উলই নিগু বড় হয়ে গেল গিয়া। আমার স্বামী বানোর মধ্যে টান দিলা, দুধ ফোড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার স্বামী আমারে কইল, ও বিবি জান একটা হাতিয়ার আমারে বর্তন আমারে দেও। একটা বর্তন আমারে দেও, আমি দুধ কিরাইতাম। তখন আমি একটা বর্তন নিয়ে টানে দিলাম। দেওয়ার পরে একবার থেকে দুধ কিনানি শুরু করলাম। মুহূর্তের মধ্যে 4 লিটার দুধ টান কিরাই লইলে। সুবহানাল্লাহ। যে সাগির কোনো বাচ্চা নাই। আবার বানোর মধ্যে টান দিলা, তখন এই বান থেকে মধু ফোড়া শুরু হয়ে গেল কি মাও। আমার স্বামী কইলা আর একটা বর্তন আনো। আমি ও বর্তনের দুধ ওগুনে খান্ডির মধ্যে রেখে ও বর্তন নিয়ে দিলাম। আমরা গরিব মানুষ, 2টা বর্তন আমরা নাই। তখন দুধ কিরানি শুরু করলাম, মৌ কিরানি শুরু করলাম। মুহূর্তের মধ্যে আরো 4 মৌ সাগিয়ে দিলাইল। সুবহানাল্লাহ। মৌলানা আল্লাহর কুদরতের নিদর্শন আপনারে আমরা কিতা কইতাম। এখন তো আমরা আদা মৌ আর আদা দুধ আমরা পান করিলাই, আর আদা আমার স্বামী দূর দেশ বাজার আছে, বাজারও লইয়া যাইন, আর ওখানেও বিক্রি করিয়া রুটি আর সমস্ত সামানের প্রয়োজন তাই না নইন। এইভাবে আমরা জিন্দগি চলের সাগি আমরা বাড়ির থেকে যায় না, সারাদিন ঘাস খায়, ফাড়ার লতা পাতা খায়, বিকালে ঘুরি আমরা বাড়িতে আয়। আমরা সাগিরে বান্ধা লাগে না, দাড়ির মধ্যে হুতি যায়। জঙ্গলি জানোয়ার হল আমরা বাড়ি ফোর দেন। একদিন এক জঙ্গলি জানোয়ার আইসে আমরা সাগি খাওয়ার লাগে, আমরা সাগিটা খাই লিতে করি, লগে লগে খরে দিতে কি সিংহ আইয়া সেই জঙ্গলি জানোয়ার মারি ফেলাই দিছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর যদি আমরা হেফাজত করিয়া যাইতিরা। কয়েক মাস যাওয়ার পরে বকরা ঈদের সময় আই গেছে কি, ওই সময় আর স্বামী আমার কইলাও বিবি যান যে জায়গার মধ্যে নবীজির সুন্নত সকল মরি গেছে গিয়া, এই মরা সুন্নতরে যে মানুষে জিন্দা করব 100 শহীদের সওয়াব পাইব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিহাতা শহীদিন। অর্থাৎ নবীজির যে সুন্নত মরি যাইব, কিন্তু না জানার কারণে এই সুন্নতের উপরে যদি আমল থাকে না, আর এই সুন্নতরে যে মানুষে চিন্তা করব 100 শহীদের সওয়াব পাইব। তাইলে আমরা জঙ্গলি এলাকার মধ্যে দেখি, আর সেই জঙ্গলি এলাকার মধ্যে তো কোনো মানুষই কুরবানি করতো না, মানুষ জাত নাই। তাইলে ও সকলে যদি আমরা কুরবানি করিলাই, নবীজির সুন্নত আদায় করিলাই, তাইলে 100 শহীদের সওয়াব পাইব। ওই সময় আমি আমার স্বামীরে কইলাম, ও আমার স্বামী দেন ছাগল নেও, কুরবানি করিলাম, আমার কোনো আপত্তি নাই। খাইল সকালে মৌ খান থেকে ভাইবাই আর দুধ খান থেকে ভাইবাই, কিতা আমরা খাইমু আর কিতা নিয়ে বিক্রি করবাই, রুটির ব্যবস্থা কিভাবে হইব। তখন আমি আমার বিবিরে কইলাম, বিবি যান অতদিন আমি জানছিলাম একদিন আর বিবিরে লিয়ে আমি জিন্দগি করি, আর এখন তো আমি দেখি আর তোমার মধ্যে ইমান নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বালা বুরা তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, ও কথার উপরে তোমার ইমান নাই।
লগে লগে আমি তওবা করলাম। তওবা কইয়া ছাগলকে নিয়ে টানা তো দিলেইলাম। দেওয়ার পরে আমার স্বামীও জব করি লইলা, কোরবানি করি লইলা। আমরা অনেক খুশির সহিত মাংস রান্না করিয়া খাইলাম। পরের দিন সকালে তো আমরা ঘরে দুধও নাই আর মৌও নাই। আমার স্বামী এখন দাঁত লইয়া পরের দিকে রওনা হইলা, অর্থাৎ লাখড়ি আনিয়া কিবা তো শুকনো লাখড়ি আনিয়া বাজারও নিয়ে বিক্রি করবা, আর ও পয়সা দিয়ে আমরা খাওয়ার ব্যবস্থা হইতো। এর লাগি তাই দা লইয়া বাড়াইছেন। আর যে মাংসগুলো আমরা গরো আসলো অগুন আমি হাড়ির মধ্যে রাখিয়া আমি রান্না শুরু করলাম। আমি রান্না অবস্থাতে আছি। ওই সময় আমার বড় ছেলে দেগুর বয়স 8 বছর, দ্বিতীয় ছেলে দেগুর বয়স 7 বছর। ওগুরে ডাক দিয়ে বার করছে, আর বার করিয়া কইছে, ভাইজান আও, বাজানে কিভাবে ছাগল কোরবানি করছেন তোমারে আমি দেখাইয়া দিমু। কইয়া আমার উত্তর দক্ষিণ করিয়া আমার মেজ ছেলেরে হুতাইছে। এই কথা হে জানে না, তার চক্ষু দিয়ে যদি এইভাবে ফুস মারা যায় তাহলে বলা 2 টুকরো জ্ঞান তার নাই। মৌলানা সাহেব, আপনারে আমি কিতা দুঃখ কইতাম, আমার ভয় হুতাইছে। হুতাইয়ে কইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কইয়া যেমনে টান মারছে আমার ফুয়ার গলা 2 টুকরা হয়ে গেছে। কি মৌলানা, এর থেকে বড় বিপদের আর চিন্তার কোনো খবর হইতে পারেনি। আমার অন্তর ভাঙ্গি গেছে। কি জানালাম ভাই, আমি যখন দেখলাম আমার এক ফুয়া জব হরাই ফেলাই দিছে, লগে লগে আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মাহবুদ, তোমার যতর আমি শুকর আদায় করি। আর মাহবুদ, আমার ভুয়া যখন তুমি আমারে দিলাই 2 অপরিচিত মানুষরে আমারে আর আমার স্বামীরে বিবাহ দেবাইয়া 2 জনের মধ্যে আন্তরিকতা বাড়াইয়া দিলাই। আমরা 2 জনের কারণে 3টা ওলাদ হইলাম, এর মধ্যে একগু তুমি লইয়া গেলাই গিয়া। নিশ্চয় তোমার হুকুম ইকানোর মধ্যে জড়িত আছে। এর লাগি আমি কোনো দুঃখিত নাই। আমি অত্যন্ত কঠোরতার সহিত আমার দিল দিয়ে আমি মজবুত করলাম। মজবুত করিয়া আমার বাচ্চারে আমি গোসল করিয়া কাপড় ভিন্দাইয়া, ঘর আমার পুরানা কাপড় আছে কুন্দি কাপড় ভিন্দাইয়া তৈ দিছি। আমরা যে জায়গার মধ্যে এখানে কোনো মানুষের আশ্রয় নাই। বিকালে যখন আমার স্বামী আইসেন, আমার পরে আমি তানে ও সম্পূর্ণ হালাত কইছি। আমার স্বামী খান্দা শুরু করে দিছেন। ওই সময় আমার স্বামীরে কইলাম, ও আমার স্বামী যান, খাইল তো তুমি আমারে কইলাইলানি আমার ইমান নাই। আজ তো দেখি তোমার ইমান নাই। কারণ আল্লাহর আমানত আমরারে আল্লাহ দিছেন, তান আমানত তান লইয়া গেছেন, খান্দিবার কোনো কারণ নাই। আমার স্বামীর চৌকরে আমি ফুসিয়া দিলাম। আর দেওয়ার পরে আমার স্বামী দূর দেশের মধ্যে গিয়া মানুষরে জানাইলা। পরের দিন কিছু মানুষ রাইতাইলা, আর পরে ফুয়ারে দফন করি লইলাম। আর আমার যে ফুয়ায় জব করাইছে, এই ফুয়াইকে তো জানে না হে বাড়াইত বাড়ি তার রইছে না, জঙ্গল গিয়া আশ্রয় নিছে। তার হতা হইল যদি আমার মা আর বাপে আমার দড়ি লাইন তাইলে আমার মারি ফেলাই দিবা। এর লাগি হে জঙ্গল রাত খাটাইছে। রাত ফানির লগে লগে আমার স্বামীরে কইলাম, তুমি যাও কইয়া আমার জাদুরে লইয়াও। কারণ আমার জাদুয়ে জানে না, জানতো যদি তার বাইরে হে জব করাইল না, অনে জানে না এর খানে জব করাইলে যাও তুমি তারে ধরিয়া আনো। তখন আমার স্বামী গেলা তারে দুনিয়া আনার লাগি। যেমনে তার বাবরে দেখছে গাছ থেকে আর গাছরা উড়ে যায়, গাছ থেকে আর গাছরা উড়ে যায়, বাবে তারা ডাক দিয়ে গেলে, ও বাবা তুমি আও, তোমারে মারতাম না, তোমারে আমি মায়া করমু। হে মনে মনে কইল, না না বাবা, আমার এইভাবে খইয়া বাদে নিয়ে আমারে মারি ফেলাই দিবা। সারাদিন ঘরে ঘরে আটিলা। আটার ঘরে যখন আশ্রুর সময় হয়ে গেল কি, হে বড় গাছর তলে গিয়া লুকাই গেল কি। আমার স্বামী তখন চিন্তিত মন লইয়া বাড়ির মধ্যে রওনা দিছে। রওনা দেওয়ার রাস্তা তাইয়া ভাইলা গাঙ্গর অর্থাৎ পাহাড়ের নিচে তোয়ারের মধ্যে এক বেটায় কাজ করে। ও বেটারে কইলা, ও ভাইজান, সকালে এই বয়সের একটা বাচ্চা ওলা চেহারা তুমি দেখছিলাইনি? বলে, হ্যাঁ আমি দেখছি। আধা ঘন্টা সময় আগে বাগে তারে দরিয়া নিয়ে ও জায়গার মধ্যে কইছে তুমি যাও, হয়তো তোমার বাচ্চা হইতে পারে। তখন আমার স্বামী ডরাই ডরাই সেই জায়গার মধ্যে গেলা। গিয়া দেখলা আমার ফুয়ারে আস্তা করে বাগে খাই ফেলাই দিছে। পাওয়ার ফাত্তা ব্যতীত আর কোনো জিনিস নাই। তখন আমার স্বামী আল্লাহর যত কইলা, আয় আল্লাহ, এক ফুয়ারেতে এক ফুয়া তো বখরাই ফেলাই দিল, আর বাদর ফুয়ারে তো বাগে খাই ফেলাই দিল। আল্লাহ, এই মুসিবতর খবর লই আমি বাড়ির যেতাম নাই। যদি আমি বাড়ির যাই তাহলে আমার বিবি হার্ট অ্যাটাক কইয়া স্ট্রোক কইয়া মারা যাইবা। মাহবুদ, আমার মৌত খন্তা আমার ফুয়ার ফাওয়ার ধরো করিল রে বা আল্লাহ। হইয়া বেটায় কইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু রাসূলুহু কইয়া যখন আমার স্বামী টান দিছেন, টানার লগে আল্লাহর মন সই গেছে, আমার স্বামীর শ্বাস আর ফিরিছে না। মৌলানা শোন চাই এক ফারে বাগে খাইলা, এক ফারে জব খরাইলায়, এক ফারে বাগে খাইলায়, আমার স্বামীও মারা যায়, এরপরে স্বামীর লাশটাও বাগে খাইলায়। মৌলানা এর থেকে বড় কঠিন আর মুসিবতর আর বিপদের কোনো খবর হইতে পারেনি। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার শরীরের রগ গিলে গেছে কি, ভূমিকম্প আই গেছে কি, বেটির সামনে আমি উবাইতাম পারি না, কিন্তু বেটি অত্যন্ত সাহসিকতার সহিত আমার হইয়া যার। এরপরে বেটিয়া কইলাম, মৌলানা সাহেব আপনি লাফালাফি করবা নাই, বিপদ আমার শেষ নাই। আমার 1.5 বছরের একটা ফুয়া আমার উন্দালের রান্নাঘরের মধ্যে আমি তারে গুম লাগাইছি, লাগাইয়া বড় একটা হান্ডির মধ্যে পানি গরম করার লগে আমি চুলার মধ্যে বয়াইছি। অর্থাৎ সারাদিন অপেক্ষা করিয়া স্বামী যখন আইবা আবার পরে গোসল করা লাগবো, আমার ও কথা এইভাবে রাখিয়া আমি একটা বাতি লইয়া মুসল লইয়া আমি বারইছি, আমি স্বামীরে তুকাই আনতাম, অজ্ঞই আনতাম। আধা রাস্তা যাওয়ার পরে হৌ বেটাই আমারে ভয়ে কইল, গো মা তুমি খানা যাইতাই? তখন আমি আমার ঘটনা কইলাম। বেটে কইল, গো মা যদি আল্লাহর যতর ফ্রি ইমান নিয়ে থাকো তাইলে তুমি ফিরি যাও, তোমার ফুয়ানেও বাগে খাই লইছে, তোমার স্বামীও মারা গেছেন, আর তোমার স্বামীও বাগে খাই লইছে, তোমার আর খেও নাই। আবার আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, পড়ি আমি রওনা দিলাম বাড়িতে ইতাম। আমার পরে যে মাঝেরা দেখলাম মৌলানা আমার দুঃখে খলিঞ্জা ফাটি যায়। আমার অনুমান আমার কুলোর বাচ্চা ঘুম থেকে উঠে গেছে কি হে জানে না। গরম হাড্ডির দরিয়া যদি আমি টান মারি তাইলে গরম পানি আমার শরীরে পড়িয়া আমি জ্বলিয়া মরি দিমু, তার জ্ঞান নাই। আমার অনুমান আমার কুলোর বাচ্চা এই হান্ডির মধ্যে দরিয়া টান মারছে আর গরম উতরাইল পানি তার শরীরের মধ্যে পড়ছে। কুলোর বাচ্চার সারা মাংস গলি গলি পড়ে গেছে কি মৌলানা। আমার কুলোর বাচ্চার হাড্ডি ব্যতীত আর কোনো জিনিস দেখতে পাই নাই। মৌলানা এখন চাইনের থেকে বড় বিপদ আর চিন্তার কোনো খবর হইতে পারেনি। মৌলানা এই বিপদ শেষ নাই। যখন স্বামীর বাড়ির মধ্যে আমি আমার ভুড়ি রেখে কোনো মানুষে গিয়া খবর দিছে তোমার বাইন নাই, তোমার বাবাও নাই, ওই সময় আমার স্বামীর বাড়ির ভুড়িয়ে খান্দা দিয়ে আওয়াজ দিয়ে কইছে, ওরে বামাবুদ একদিনে আমার বাড়ির সারা নাই, কিতার লাগিয়া এই জমিনও আমি বেশিয়ার কিতা করতাম। মাহবুদ আমার মৌত খান করিলাও, মাহবুদ আমার মৌত খান করিলাও, মাহবুদ আমার মৌত খান করিলাও। 3 নম্বর বার খাওয়ার লগে লগে অজ্ঞান হয়ে গেছে কি, ওইয়া তাইও মারা গেছে কি। মৌলানা সাহেব এর থেকে বড় বিপদ আপনি আর খারে কইতাম আমি। স্বামীও নাই, বড় ছেলেও নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, আমার স্বামীর বাড়ির ফুড়িও নাই। আমার যা সামান আসলো সারার আমি বিক্রি করিয়া আজ থেকে 29 বছর আগে আমি কাবা শরীফ আই গেছি। আমার আল্লাহর দরবারে হাজিরি দিয়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাহবুদ তোমার দরবারে আমি হাজির, লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, तमाम প্রশংসা, तमाम তারিফ, तमाम বাদশাহী তোমার লাগি। লাব্বাইক লা শরীকা লাক, আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নাই। 30 বছর থেকে আমি এই জায়গার মধ্যে আসি। যখন আমার পেটের মধ্যে বুক লাগি যায়, যখন আমি দোকানও যাই, মদিনায় মক্কায় মুকাররমার দোকানও যাই খাওয়ার লাগি, দোকানদারে আমি রুটি দেয়, রুটি ফাড়িয়া যখন আমি মুখের মধ্যে হারাই যাই, তখন আমার মনে হয় আমার আল্লাহ আমার লাগি অপেক্ষা করডা। কারণ আমার উস্তাদে আমারে কইয়া দিছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার আল্লাহর এইভাবে ডাকো যে মৌত হয়, তাইলে মৌত আল্লাহর ডাক থেকে হরে থরতায় নাই। তখন আমার মনে হয় আমার আল্লাহ মনে হয় ডাকিত না। এখান যখন আমার মনে হয় তখন আমার রুটি মুখ থেকে ফেলাইয়া ওই জমজমর পানি পেট ভরিয়া খাই, আর কোনো জিনিস খাই না। 30 বছর হয়ে গেছে এই জায়গা তো বাদ, জমজমর পানি ব্যতীত অন্য কোনো লোকমা আমার ভিতরে যায় নাই। আল্লাহর দরবার আমি কইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক। এই তলবিয়ায় গমি ভরিয়ার
যখন খাওয়াত যাই তখন আমি খাই না ঘুরিয়াই। আমার উস্তাদে আমারে কইছেন, আমারে ফার্সি ভাষা আমারে শিখাইয়ে তৈছেন, এক চশমে জদন গাফিল আজ আশাহ নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি। এক চশমে জদন গাফিল আজ আশাহ নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি। এক মুহূর্ত সময় আল্লাহর ডাক থেকে হরিও না, নিশ্চয় তাই তোমার দিকে লক্ষ্য করবা, বাদে তুমি ভাইতাই নাই। এর লাগে আমি এই দরবার হাজির, কারণ আমার সাহাবে আমার শিখিয়ে দিছেন, ফিরিদ খইলে বালা মিলব খালা আশিক যেখানে মানুষ জতা ফাইলে খতা খই মুগুফনে। বাসকান্দির সাহেব সীতালম ফকিরের গান গাইতে নানি, ফিরিদ খইলে বালা মিলব খালা আশিক যেখানে মানুষ জতা ফাইলে খতা খই মুগুফনে। ফিরিদ যদি খইলে বালা ওরে মানুষ যদি আন্তরিকতা আল্লাহর দরবার করো, আল্লাহরে তুমি ভাইবাই মিলবে খালা। ফিরিত হইলে বালা মিলবে খালা, খালা দি আল্লাহ, অর্থাৎ তুমি আন্তরিকতা বন্ধুত্ব আল্লাহর লাগে করিলাও, আল্লাহ রে ভাই ভাই। ফিরিতের নয় নিশানা, ফিরিতের ভালোবাসার কোনো নিশানা নাই, কোনো তরি নাই, কোনো পতাকা নাই। ফিরিত হইলে তরি নইলে মরি বাসি খে মনে মানুষ জতা ফাইলে কথা হই মুগুফনে। ওরে আল্লাহ, তোমার লগে আমি বন্ধুত্ব করছি, যদি শেষ রাত উঠিয়া যদি তুমি আর আমি ভাইলাই তোমার ডাক লব্বক লগে লব্বাইক দিলাই, তাইলে আমি হইমু কোন কারণে আন্দাই রাত উঠিয়া তোমারে আমি ডাকিয়ার। ফিরিতের নয় নিশানা অফুল ফুটলে তরি নইলে মরি বাসি খে মনে মানুষ জতা ফাইলে কথা হইমু গুফনে। এর লাগে আমি আল্লাহর দরবার হইয়া হাজিরি দিয়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তোমার দরবার আমি হাজিরি দিলাইছি, তুমি যদি আমার বন্ধুত্ব করিলাও ভালোবাসা দিলাও তাহলে আমি কামিয়াব, আর দেওনাতে আমি না কাম। যদি এই বেটির যদি ইমান দেখ ফাল্লা তোলা যায়, আর সারা মালাই ফড়ার আর বাসলের মানুষের ফাল্লারে যদি একবারও তোলা যায়, তাহলে বেটির ফাল্লা বাড়ি হইব, আমরার ফাল্লা বাড়ি হইতো নাই। গতিকে এইভাবে হইলে আমার ইমান মজবুত করা লাগবো। যদিও বেটির মতো হইতো নাই, তবু তো আল্লাহ এক জাত, ইখান তো আমি মানা লাগবো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইভাবে ঈমান আনার পরে যদি আমি 2 রাকাত নামাজ পড়িলাই, আর মুজালি সাহেব ও গাঁর 200 টাকা দিছইন, সুফিয়া বিবি নয়াগ্রামর আরো 100 টাকা দিছইন, মনসুর আলম খান্দিগ্রামর 100 টাকা দিছইন, আব্দুল ফাত্তাহ এই গাঁর এক বাচ্চায় আরো 500 টাকা দিছইন। আমি তো আবখেরের সন্ধ্যার কথা কইছিও না, আমি চান্দা করা জানি না। এগুইল ইমানের পরিচয়, ইমানের জজবার নাম, ইমানের নূরর নাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর কথা হয় তার দিল নই যায়। আমি আপনাদের সামনে আল্লাহর কথা কইয়ার আপনাদের দিল নই গেছে কি নরম হয়ে গেছে, হইছে না হইছে না হোনা কিতার লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি আপনাদের সামনে আল্লাহর নিদর্শনাবলী আলোচনা করিয়া যাই, আর আপনাদের খালি দিলে খালি কর আর হুনতাম কর না। তাহলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ও যে দিলে কর আর হুনতাম অগুর না হইলে ঈমান বাড়ি যায়, অর্থাৎ ঈমানের জজবা বাড়ি যায়, ঈমানের জোশ বাড়ি যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসাকারী বর্ণি যায়। এখন আপনারা এই জায়গার মধ্যে আছেন, আমারে সত্যভাবে কইবা আপনাদের বাড়ির যদি গরু বান্ধা হইছে নি না, ওইদিকে আপনাদের খেয়ার কোনো চিন্তা আসেনি মত না কি তার লাগি। তসনিয়া ফেরদৌসি আর 100 টাকা দিছেন, নয়াগ্রামর কামালউদ্দিনে আর 50 টাকা দিছেন। আল্লাহ তার সদকারে কবুল ফরমাউকা। তাইলে বাড়ির দিকে যখন তোমার ধ্যান থাকে না, তাইলে ইমানের জজবা হয়ে গেছে কি, ইমানের নূর হয়ে গেছে কি। ইমানের নূর আওয়ার পরে আমি খের তো টেকার কথা হইছি না রে আল্লাহ, তোমার গুলাম উখলে তার দিলের মধ্যে বালা লাগি গেছে, লাগি টেকা এইগুন তোমার ঘরের মধ্যে দিছেন রে আল্লাহ। আল্লাহ তোমার গুলাম উখলোর দিলের জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করে দেও, আর এগুন তার উসিলায় তান মুর্দে গান ডেমা
মাফ করে দেও আর তান তান দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দেও আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা ভাই আর 50 টাকা দিছেন আল্লাহ তান তান সদকারে কবুল ফরমাও দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল করে দেও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ঈমান যখন মুকম্মল হয়ে যায় তখন মানুষের 2 রাকাত নামাজ পড়ার লগে লগে 2 রাকাত নামাজ পড়ার লগে লগে প্রথম রাকাতের রুকুর আগে আগে আল্লাহ মানুষের জিন্দেগীর तमाम গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আর বাকি জিন্দেগীর সারা নামাজ রে আল্লাহ তাআলার লাগি দরজা বুলন্দ করার লাগি জান্নাতের উচ্চ মুকাম পাওয়ার লাগি আল্লাহ জমা করে রেখে দেন 2 রাকাত নামাজের মধ্যে পয়লা রাকাতের রুকুর আগে আগে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন কিভাবে মানুষ যখন নামাজের মধ্যে লাগি যায় তখন খানের মধ্যে হাত উঠায় না উঠাই না তখন খানোর মধ্যে হাত লাগায় খান ইকান তো শাস্তির জায়গা উস্তাদর সামনে যদি ছাত্র বেয়াদবি করিলায় কিতা কইন খানদর বাপর সামনে যদি ফুয়ায় বেয়াদবি করিলায় খানদর বাইর সামনে বাইয়ে বেয়াদবি করিলায় খানদর বউনার সামনে যদি হালায় বেয়াদবি করে তাহলে খানদর শাস্তির জায়গা নানি আমি তো আল্লাহর দরবারও ভালোবাসার লাগিয়েইলাম আমি কিতার লাগি খানোর মধ্যে লাগাইয়া বেইজ্জতির মধ্যে পড়লাম বলে না না আমি বেইজ্জতির মধ্যে পড়ি নাই কারণ মানুষের লগে 2টা সুরত হইব একটা হইল আখলাকে হাসানা আর একটা হইল আখলাকে রাজিলা অর্থাৎ মানুষ বালা মানুষ হইব কিবা তো খারাপ মানুষ হইব যদি বালা মানুষ হয় তাহলে বালা মানুষের সুগন্ধ তার মাথার উপরে থাকে আর খারাপ মানুষ যদি হয় খারাপ মানুষের দুর্গন্ধ তার মাথার উপরে থাকে তাহলে কোনো মানুষে তার নিজের উপরে কোথায় ইয়াকিন নাই বালা মানুষ বলিয়া এর লাগি নবীজি ফরমাইছেন আমার তো কি সুন্নত ও তোমার মাথার দিলাও তাহলে তোমার খারাপ দুর্গন্ধ বাড়াইতো না খারাপ মানুষের আর বালা মানুষের যদি বালাই থাকে তাহলে গুন্তরে আমি আল্লাহ এবার করে দিলাই সুবহানাল্লাহ এর লাগি তো কি দেওয়া সুন্নত কাইলে তকির তলে যদি তোমার গুণ থাকে তাইলে তকির তলে যদি গুনাহ থাকে তাইলে ওখানে উঠাই আমি আল্লাহর দরবার বাতিনি হিসাবে খুঁজিয়ার দেবা আল্লাহ আমার 60-70 বছরের জিন্দেগি হইতে পারে 20-25 বছরের জিন্দেগি হইতে পারে আমার জিন্দেগির আগর তাম জিন্দেগিরে তোমার নাফরমানির মধ্যে খাটাই দিছি রে আল্লাহ নাফরমানির খাটানির কারণে আমার হয়তো দুজখের ফয়সালা হয়ে দিতে পারে এর লাগি তোমার দরবারও আমার দোকান হাত উঠাইলাম আয় আল্লাহ আমি গুনার সাগরের মধ্যে ডুবে গেছি রে আল্লাহ তুমি আমার এই গুনার সাগর থেকে উদ্ধার করিলাও কারণ এই গুনার সাগর থেকে উদ্ধার করতে হইলে তুমি লাগবো তুমি ছাড়া এই সাগর থেকে কেউ আমার উদ্ধার করতে পারতো না রে আল্লাহ এর লাগি দোকান উঠাই তোমার কাছে খুঁজি আর কোনো গুণা নেই আমি গুনার সাগরও ডুবে গেছি রে আল্লাহ ওই আল্লাহর দরবারে যখন একটা সাহায্য চাইল সাহায্য চাওয়ার লগে লগে হেকর কিতা আউযু বিল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক উঠাইয়া ও কারণে হে বেড়াই খুঁজের যদি এই জমিনের মধ্যে খাটাখাল নদী বরাক নদীর ভরা যদি তুমি তেন ফ্লাডের সময় যাও আর যাওয়ার পরে যদি কোনো মানুষ নাওয়ে যায় নাওয়ে যাওয়ার সময় হঠাৎ যদি নাও ইকান ডুবি যায় তাহলে নাওর যাত্রী দাঁড়ায় খালি উপরে দিয়া চলিবা অর্থাৎ যদি কোনো মানুষ সরের মধ্যে থাকে তাহলে আমরা রে বাঁচাও আমরা রাত খানো ধরো বাঁচাও বাঁচাও ডুবি গেছি নানি বাঁচাও তাহলে আমি আল্লাহর দরবারে খুঁজি আর আমি গুনার সাগরও ডুবি গেছি আমার রাত খানো তুমি ধরিলাও রে বা আল্লাহ আমার গুনাহ থেকে উদ্ধার করিলাও রে বা আল্লাহ যখন এই কথা কইয়া কইল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা সুবহানাকাল্লাহুম্মা তোমার পবিত্রতা বয়ান করি আর তোমার পাকি বয়ান করি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসা তোমার ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকত ওয়ালা ওয়া তাআলা জাদ্দুকা তোমার শান উঁচা ওয়া লা ইলাহা গায়রুক তুমি ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই কইয়া আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহু আকবার হইয়া হাত বান্ধিলায় হাত এইভাবে বান্ধিলায় যদি বেটা মানুষ হইয়া দেখো তাহলে নাবির নিচে হাত বান্ধিলায় আর যদি বেটি নইয়া দেখেন তাহলে নাবির উপরে অর্থাৎ বুকুর মধ্যে বান্ধইন বেটাইনতে নাবির নিচে বান্ধার কারণ হইল বেটা মানুষ কয় আয় আল্লাহ আমার শরীরের মধ্যে অঙ্গ দিসলায় যে অঙ্গর কারণে বেটিনতে গুনাহ কবিরা করিলেন জিনা করিলেন দেব আল্লাহ এর লাগি এই অঙ্গর উপরে হাত দিয়ে আমি তোমার লগে ওয়াদা করি আর এই অঙ্গর কারণে শরীয়তের খেলাফ গুনাহ করিয়া আমি
আমি আর গুনার সাগরও ডুবিতাম না রে আল্লাহ। তুমি আমার হাত খানে ধরিলাও রে আল্লাহ। এর লাগে বেটায় নাবির নিচে হাত বান্ধে আর বেটিয়ে যখন বুকুর উপরে হাত বান্ধে কয় রে আল্লাহ, আমি বেটি মানুষ, আমার শরীরের মধ্যে অঙ্গ দিসলাই, যে অঙ্গর কারণে আমি গুনাহগার হই যাই, আমার মুসলমান মুমিন ভাই এগুলোরে গুনাহগার বানাইলাই। এর লাগি সেই অঙ্গরে আমি হাত দি ডাকিয়া হই আর আমি তোমার লগে ওয়াদা করি আর এই অঙ্গরে শরীয়তের খেলা আবার চলাইতাম না রে আল্লাহ। তুমি আমার হাত খানো ধরিলাও রে আল্লাহ। হইয়া মজবুত হইয়া তারা দিগান এইভাবে মজবুত করিয়া বান্ধিয়া আল্লাহর দরবারে হাজির, অর্থাৎ আসামি যেভাবে পুলিশের সামনে হাজির ঠিক সেইভাবে হাজির বন্ধ হয়ে গেছে কি। এরপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর লাগি, জাইন দুনিয়া আখিরাতের মালিক। এই কথা করার লগে লগে আল্লাহর যত রহমতে জুস মারি দেয়। আল্লাহ জিবরিলে আমিন ডাক দিয়ে কই না, জিবরিলে আমিন, যখন আমি খলিফা বানাইবার লাগি, মানুষ বানাইবার লাগি যখন তোমার তান পরামর্শ চাইছিলাম, তখন তুমি তিন কইছে এটারে বানাইও না, বানাইও না, এটা মায়ের করবা, খাটাখাটি করবা, রক্ত বাহাইবা। ও জিবরিলে আমিন আও তোমার বাটিও লইয়া মালাই ফাড়ার মসজিদও আমার গোলামে হে করল অত্যন্ত সুন্দর করে আমার প্রশংসা করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করলো, আমার তারিফ করলো। তখন ফেরেশতা আনামতে তলে দিছেন আর সাইয়া কইন আল্লাহুম্মা আমিন, লজ্জিত হইয়া কইন আল্লাহ তোমার, আল্লাহ তুমি এই কথাখান তারে কবুল করিলাও রে আল্লাহ। বন্দায় আবার কয় আর রহমানির রহিম, পরম দাতা এবং দয়ালু। তখন আল্লাহ জবাব দিন আসনা আলাইয়া আব্দি, আমার বন্দায় আবার আমার প্রশংসা করলো। ফেরেশতা বলে জবাব দিন আল্লাহুম্মা আমিন, বন্দায় আবার কর মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি রে আল্লাহ। তখন ফেরেশতায় জবাব দেন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বন্দায় আমারে সম্মান করলো। ফেরেশতা কইন আল্লাহুম্মা আমিন, বন্দায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ যদি আমি খৈরের কাছে সাহায্য চাই তাইলে একমাত্র তোমার সাহায্য, যদি খৈরের ইবাদত করি তাইলে একমাত্র তোমার ইবাদত করি। আর ইয়া আল্লাহ আমার সম্মানী মাতারে নিয়ে যদি খৈরের পথ লাগাই তাইলে তোমার পথ লাগাইয়া দেব আল্লাহ। আয় আল্লাহ আমি কোন দেব দেবীর মূর্তির সামনে নিয়ে আমার মাথা লাগাই নাই, আমার বাবা মার পাওয়ার সামনে নিয়ে আমার মাথা লাগাই নাই, আমি কোন পাথরের সামনে গিয়ে আমার মাথা লাগাই নাই। আয় আল্লাহ আমার সম্মানী মাতারে নিয়ে যদি লাগাই তাহলে একমাত্র তোমার পাওয়াত লাগাইয়া দেব আল্লাহ। ও ইয়াকা নাস্তাঈন, আর যদি সাহায্য চাই তাহলে তোমার জাতর কাছে সাহায্য চাইয়া দেব আল্লাহ। আমি গুনাহ করে লইছি, আমার বাবার কাছে নাই, আমার মার কাছে নাই, দেব দেবীর কাছে নাই, ইয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করিয়া সাহায্য চাইয়া দেব আল্লাহ। তখন আল্লাহ এখন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাশি রোগ থেকে আরো দাঁড়ো আছি। লাব্বাইক আব্দি, গুলাম তোমার দ্বারা আমি হাজির। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার কলবর দ্বারা আছি, তুমি লক্ষ্য করো নাই। তখন ফেরেশতা কইল আল্লাহুম্মা আমিন, বন্দায় আবার কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি আমারে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও, যে রাস্তার মধ্যে মানুষ পুরস্কৃত হয়েছে। সহজ সরল সঠিক রাস্তা হওয়ার কারণ কিটা, যদি এক রাস্তা যদি সোজা হয় আর দাঁড়ে দিয়ে যদি ডাল ফেলা হয় তাহলে আটা যাইতো না, মাথা লাগি যাইব। এক রাস্তা সোজা হইতে পারে, উচ্চা নীলা হইতে পারে, পাথর হইতে পারে, আটিতে ওই সুবিধা হইব। এর লাগে আমি কইয়ার সহজ রাস্তা দেও, অর্থাৎ সমান রাস্তা, সোজা রাস্তা দেও। আর এখানের মধ্যে কোনো ডাল ফল হইতো না, সঠিক রাস্তা, সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দেও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে মানুষ পুরস্কৃত হইছেন। আল্লাহ জবাব দেন নুতিকুম সিরাতিন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি তোমার নবী হল সিদ্দিকিন হল শুহাদা হল রাস্তা দিলাম। ওয়া হুম ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে গিয়ে হামাইবা, তুমি লগইয়া হামাইবা। খালিদিন ফিহা আবাদা, এরা হামেশা জান্নাত রইবা, তুমি গিয়ে রইবা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, তুমিও তারার লগে রইবা, তোমার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। খালিদিন ফিহা আবাদা, হামেশা হামেশা তুমি এই জায়গার মধ্যে রইবা, অর্থাৎ জান্নাত। আবার বন্ধা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
মুস্তাকিম, আয় আল্লাহ এই সমস্ত মানুষের রাস্তা দিও না যারা পথভ্রষ্ট হইছেন, গুমরাহ হইছেন। আল্লাহর যাতে ফরমায়েন লা বিসিরাতিল ইহুদ ওয়াল নাসারা, আমি তোমার ইহুদ আর নাসারা রাস্তা দেই নাই। লা বিসিরাতিল হামান ওয়াল কারুন, হামান আর কারুনের রাস্তা দেই নাই। শাদ্দাদ আর নমরুদের রাস্তা দেই নাই। ওহুম ইয়াদখুলুনান নার, এরা গে দুজখ হামাইবা, খালিদিনা ফিহা আবাদা, আমি সরইবা তোমারে দেই নাই, তোমার তল্লাকি তো জান্নাত রাখছি। তখন বন্দায় কয় আমিন, ইমামে কইন আমিন, মুয়াজ্জিনে কইন আমিন, খরর মুক্তদি হলে কইন আমিন, ডাইনদারের মানুষে কইন আমিন, মাউদারের মানুষে কইন আমিন, জিন্নে মুমিনে কইন আমিন, ফরিস্তায় কইন আমিন, সারায় তখন আমিন আমিন কইয়া উঠেন। মসজিদ আমিনের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। তখন আল্লাহর দাতর কুদরতর খানোর মধ্যে গিয়ে আমিনে টক্কর মারে। তখন আল্লাহর দাতে মুস্কি মুস্কি আনি দেন আর দিয়া কইন আমিন। আল্লাহর দাতে তো আমিন হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমিন হইতা কিতার লাগি হইলা বলে তোমরার আমিন হওয়ার যন্ত্রণায় তোমরারে আমি শান্তি দিতাম কিতার লাগি আমিও তোমরার লগে কইছি আমিন। নবী যে ফরমায় মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা যখন আল্লাহ তান কুদরতর জবানে মুবারাকার আর কুদরতর দাঁত গুণ বার করিয়া মুস্কি মুস্কি আনি দিছেন, এর লাগি আমি আমার সাহাবায়ে কেরাম সারায় নামাজের মধ্যে মুস্কি মুস্কি আনি দেই, কিন্তু এখন যাইজ না। তখন কোন লাগি যাইজ আসলো? তখন ও জিবরিল আমিনের সামনে তখন জিবরিল আমিনিয়া নবীজিরে মেরাজ নামাজ পড়াইছেন, তখন আল্লাহ মুস্কি মুস্কি আসিছেন, নবীজিও মুস্কি মুস্কি আসিছেন। এই কত খুশির কথা নানি। কারণ এখন দরখাস্ত দিছিলাম আস্থা খানোর প্রত্যেক লাইনে লাইনে কি পর্যন্ত গ্রান্টেড, এলাউড, গ্রান্টেড, মঞ্জুর কর দিয়া গিয়া, কবুল করা হয়ে গেছে, মঞ্জুর কর দিয়া গিয়া, কবুল করা হয়ে গেছে। প্রত্যেক লাইনে লাইনে আল্লাহ কদরা নানি তোমার গুণ কবুল 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 খন চাইবা হল। এই কথা খাওয়ার লগে আমার আসেনি আর কোনো জিনিস বাকি। সুবহানাল্লাহ। জাহিরি হিসাবে তো নমাজও আমি লাগছি, জাহিরি সুরতে লাগছি, বাতিনি সুরতে আবো নমাজও লাগছিও না। আবো এখানে অ্যাপ্লিকেশন দিলাম, ওকা দেওয়ার লগে লগে আল্লাহ গ্রান্ট করে ফেলাইছেন। সুলতান আহমদ এক বাচ্চা 500 টাকা দিয়েছেন মালাই ভাড়া, তান বাফর লাগি দোয়া করবার লাগিয়া, আর দুই বাচ্চায় তারা দাদির লাগি দোয়া করার লাগিয়া আরো 200 টাকা দিয়েছেন। আমি মূল হইলেও কইছি এটা আপনার তোর খেয়রের কেরামত নাই, হযরত মাওলানা আব্দুল শহীদ রায়পুরের কেরামত। কারণ বাচ্চা ইনতে নাতিয়ে দাদির লগে দেবার কোনো মাত আছে নিবা, মাতো না গীতার লেগে নাতিয়ে দিলে বাফর লাগি তোরা সময় দেই, দাদিরে আর নাতিয়ে কদিন আর চিনে। ওভৌ সরু থাকতে যদি উড়ো লইতে লেংটা থাকতে তোরা চিনে, এর বাদে তো দাদির খবর নাই, মা বাপর খবর, মায়া বেশি থাকে সরু থাকতে। এর বাদেও তারা দাদিরে যদি মাসুম বেচেনতে ইয়াদ হরি যাইতরা, ইত্যাদি আপনি তোর খেয়রের বাহাদুরি নাই, হৌ হনো যাইন ঘুমাইছেন তান বাহাদুরি ইনশাআল্লাহ। এছাড়া কারণে আল্লাহ এখন আপনার দরখাস্ত শেষ হয়ে গেছে কি? এখন নবী যে ফরমাইন আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, সবথেকে ভালো ইবাদত হলো আল্লাহর কালামের তিলাওয়াত করা। এখন কিলা তিলাওয়াত শুরু আর তুমি করা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস উলাইকা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ফড়াইনি ইমাম হলেইগান তাহলে যখন ইমামে কইবা আলিফ লাম মিম, তখন মানুষে মনে করে 3 হরফ পড়িছে, তখন তার 1 হরফ পড়িছে, তখন তার 10 নাকি দেওয়া হয়, 10 গুনাহ মাফ করে দেওয়া হয়, 10 দরজারে বুলন্দ করে দেওয়া হয়। যখন গুলামে আল্লাহর সামনে উবাইয়া আন্তরিকতার সহিত পড়িয়ে যায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহর অত্যন্ত ভালো লাগি যায়। আল্লাহ নেকির আর মুনকারের ডাক জিবরিল আমিন দেখো না, জিবরিল আমিন তোমার নেকির আর মুনকারের ডাক দাও, আর ডাক দিয়ে কই দাও এই গুলামে আলিফ লাম মিম রে অত সুন্দর করে পড়ছে, গতিকে হে 3 হরফ পড়তে 3 10 30 নেকি তারে দিলাও, 30 গুনারে মাফ করে দিলাও, 30 দরজারে বুলন্দ করে দিলাও। আবার বন্দায় আন্তরিকতার সহিত ফড়ি যার আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে মাতো না কিতার লাগে বড় করে খারাপ লাগলে খাও যাই মুগিয়া ভালো লাগছে যদি আল্লাহর কালাম যদি আমি এক গুলামে তিলাওয়াত করার কারণে তোমার ভালো লাগি যায় তাহলে যে মালিক পরবর্তীকারে আলমে তান কালাম রে জিবরিল আমিনের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফড়া ফাটাইলা আল্লাহর জাত কত খুশ হইবে এখানের কোনো অনুমান করা যায় না। তখন শেষ জমানার মালাই ফড়ার মানুষ পর্যন্ত হওয়ার পরে না ইতার খাবারের ঠিক আছে, না শরীরের গড়গঠন ঠিক আছে, না অনেক সুন্দর মানুষ সকল আছেন, না অত ধনী মানুষ সকল আছেন, না অত গুণী মানুষ সকল আছেন, খারাপ পারায়নি তোমার উল্টামাতি আর না না আল্লাহর দরবারের সামনে মাল সামান কুন্তা নাই। ইতাই যখন আল্লাহর দরবারের সামনে বইবা আর বইয়া সুন্দর করে কইবা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহর জাতর মায়া লাগি যায়, আল্লাহর কুদরতের সুখ দ্বারা পানি পড়ি যায়। আল্লাহ জিবরিল আমিনে ডাক দেয়া কইল জিবরিল আমিন বায়াও তোমার নেকির মনকিরে কই দাও ও যে মালাই ভেড়ার বুড়া বেটায় ভেড়ার নানি আলিফ লাম মিম কুল আউযু বিরাব্বিন নাস। আমার অন্তর জুড়ি গেছে কি, আমার ভিতর জ্বলি গেছে কি মায়ায়, যাও তার যাও নামায় আমালো যত ধরনের গুনাহ আছে মানুষের হক ব্যতীত সারা তুমি মাফ করে দিয়াও। সুবহানাল্লাহ, আল্লাহ কি তোমার সারা গুনাহ মাফ হয়ে যায়। এরপরে যখন রুকুত যখন গেছলাই তখন তোমার মাথার উপরে গুনাহ রাখলাই নানি রাত দি খুঁজিসলাই, এখন এই গুনাহ এগুন রুকুত যখন ধরে আল্লাহু আকবার হয়ে রুকুত গেলাই তখন গুনাহ এগুন সামনে দিয়ে ফড়ি যায়, ফড়ে না। কিন্তু এখানে তো আল্লাহর যতর কদম মোবারক রাখা তান কদম মোবারক তুমি সিজদা করতে এর লাগি গুনাহ গুণ আগে দিই না ফড়িয়া খমরো রকানো গিয়া বই যায়। এখন তুমি করাই কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম পবিত্রতা বয়ান করিয়ার পাকি বয়ান করিয়ার সম্মানী জাতর অন করায় নানি তিনবার কইয়া যখন কইলে আমার হাতে দি দেখিও তিনবার কইয়া কইলে সামিআল্লাহু লিমান হামিদা। পড়ছে না কিতাব পড়ছে তো কি না না গুনাহ পড়ছে নানি কিন্তু তোকে দি বুঝাইলাম। তাইলে তোমার শরীরে কোনো গুনাহ নাই, বারাআতুম মিনান নার আল্লাহর যাতে ঘোষণা দিলেইছেন জিবরিল আমিনে কই দিছেন এই গোলাম ওই আল্লাহর দরবারে হাজিরি দিলেইছে, যার কারণে আল্লাহ কইছেন বারাআতুম মিনান নার। গুনাহ যখন নাই তাইলে গুনাহ থেকে আজাদ হইছে না আল্লাহ কি নবী যে ফরমাইন যখন আল্লাহর কোনো গোলাম নামাজের মধ্যে লাগি যায় যদি আন্তরিকতার সহিত লাগি যায় তাহলে রুকুত থেকে উঠার লগে লগে তার জিন্দগির সারা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নবী যে অন্য জায়গার মধ্যে ফরমাইছেন কোন গুনাহগার বান্দা গুনাহগার থাকা অবস্থায় আল্লাহর কদম সিজদা করতে পারে না। আল্লাহর যতর নিয়ম ইকান নাই, কোন জিনা কুডিয়া নিয়ে তানফাত জিনাকুরর মাতানি তানফাত লাগতো, সুরর মাতাইয়া তারফাত লাগতো, আইন টেন্ডার মাতাইয়া ফাত লাগতো, গুনাহ কবিরা কড্ডার মাতাইয়া তানফাত লাগতো, হিংসা কুরর মাতাইয়া তানফাত লাগতো, আইন টেন্ডার মাতাইয়া ফাক লাগতো, বিয়াত বাঙ্গানি দেরার মাতাইয়া তানফাত লাগতো। এটা গুনাহগার না মত না কিতে লাগে গুনাহগার। কিন্তু আল্লাহর যাতে এর কারণে তাই রুকুত থেকে উঠার লগে লগে সারা গুনাহ মাফ করে দিলেন। আর দেওয়ার পরে এখন এই বেটা দেখু আই গেছে ইগু নেককার আইছে না গুনাহগার মাতো না নেককার আইছে না গুনাহগার। এর লাগি তসবিহ আল্লাহ বদলাই লিছেন বদলাই এখন তুই না আমারে সম্মানই কইস না সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা অর্থাৎ পবিত্রতা বয়ান করিয়ার শ্রেষ্ঠ জাতর উচ্চ জাতর সম্মানী জাতর আমি পবিত্রতা বয়ান করিয়ার তসবিহ বদলাই লিছেন। কারণ এখন তো আর গুনাহগার এখন না নেককার এখন আল্লাহু আকবার করছে। যখন আল্লাহু আকবার কইয়া সজদা করি লইছে তাহলে আল্লাহর কুদরত সজদা শেষ হয়ে গেছে কি? তাইলে দুইবার সজদা করার কোনো প্রয়োজন নাই। আসেনি? নাই না নাই বাদে মাথিমু নাই আছে আরো কারণ অন্য কারণে আছে, এই কারণে নাই গুনার কারণে দেখু হিকু শেষ হয়ে গেছে কি?
আর কারণ হইল গিয়া ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ ফেরেশতাকে কইলে আদম রে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সারা ফেরেশতায় সিজদা করছেন ইল্লা ইবলিস, ইবলিসে সিজদা করছে না। এর লাগি ফেরেশতা হলে আল্লাহর হুকুম মানি আল্লাহর সিজদা করি লইছেন। গতিকে আমরাও আল্লাহর হুকুম মানি আল্লাহর সিজদা করলাম তান ফাওত, বুঝা গেছে নি? এখন ইল্লা ইবলিস, ইবলিস তো শয়তান তো সিজদা করছে না। এখন মানুষেও কথা কইরা ইয়া আল্লাহ, ফেরেশতা হলে কইরা ইয়া আল্লাহ, আমরা যদি আমরার সর্দারের কথা শুনি লইতাম আর শুনি আল্লাহর দরবারও সিজদা করতাম না, তাহলে আমরার সর্দারও আল্লাহর আল্লাহ রাসূলুল্লাহ আনত হয়ে গেছে গিয়ে তার চিরজীবনের লাগি বিধর্মী হয়েছেন, কাফির হয়ে গেছে কি? তাইলে আমরাও তো কাফির হয়ে গেলাম। মানে যদি নেতার খর হইয়া যাইতাম, ইয়া আল্লাহ তোমার শুকুর আদায় করি। আর আল্লাহু আকবার কে ফেরেশতায় আবার শুকুর আদায় করছেন, কারণ নেতার লোক ধরলে তো মরি গেলাম মানে বিপদী বনি গেলাম হইনে, চির জিন্দগির লাগি শয়তান বনি গেলাম মানে নেতার লোক যে এই সময় এখানে লইছি না, এর লাগি তোমার শুকুর আদায় করি। আর আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওইসেনি সজদা দুইটা, একটা হইলে সজদায়ে হুকুম, কিটা একটা হ না, একটা হইলে সজদায়ে হুকুম আর একটা হইলে সজদায়ে শুকর। আমরা আল্লাহরে ডাক দেওয়া জানি না, যদি ডাকার মতো আল্লাহরে ডাক দিলাই এক রুকুর আগে আল্লাহ আমরার সারা জিন্দগির গুনারে মাফ করে দিন। ডাকি না আমি ডাক দেবা জানি না, ডাকার মতো ডাক দিলে সন্ডালের বাচ্চা ঘুরি ঘুরিয়া, সীতালঙ্গে এমনি কইছেনি ডাকি না আমি ডাক দেওয়া জানি না। আমি তো আল্লাহরে ডাকি না, ডাকা জানিও না। ডাকার মতো ডাক দিলে সন্ডালের বাচ্চা ঘুরি ফিরিয়ায়। মানে যদি আউকাল একটা হরুতা থাকে আর তারে যদি হইবে তুমি, তাহলে দলা দিয়ে ইট্টা মারবো তোমার মুখ। আর আউকাল হরুতারে যদি তুমি কই দে তুমি অত বালায় হরুতারে বা আমার দ্বারো আও, লগে লগে তোমার দ্বারো আই দিব, তাইলে তোমার এক কথার কারণে দলার ইট্টা দিন আখারি ফাটাইব, আর এক কথার কারণে তোমার কুলো আই দিব, তোমার কথা শুনি লইব। আল্লাহকে বেটাই কথা ডাকি না আমি ডাক দেওয়া জানি না, আমি আল্লাহরে ডাকা জানি না, আমি নামাজ পড়া জানি না, আমি সজদা করা জানি না, আমি রুকু করা জানি না, আমি উবানি জানি না, আমি কিয়াম করা জানি না, আমি জলসা করে জানি না, কায়দা করা জানি না, তাশাহুদ পড়া জানি না, দুরূদ শরীফ পড়া জানি না, ইন্নী যালামতু পড়া জানি না। যদি একবার আল্লাহর যতরে হাজিরি দিয়ে কইলাই, তাহলে আল্লাহ এক রুকুর আগে আগে জিন্দেগির তামাম গুনারে মাফ করে দেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলে ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়। ও গুলাম তুই কতখান গুনাহ করবে, আমার রহমতের সীমা নাই, আমার রহমত কতখান আছে আমিও কইতাম পারতাম না। আল্লাহ কইতরা কত রহমত রে আমি বানাইয়া তৈছি গুলাম, আমি জানি কতখান রহমত আমার আছে, কিন্তু আমি হিসাব দেওয়া মুশকিল হয়ে যায়। তাইলে আমি রহমত কতখান আছে আমার জানা আছে। গুলাম তুই কতখান করবে, বেশ থেকে বেশ চুরি করবে, বেশ থেকে মাইর করবে আর ঘুরে গালি দিবে, ওগুন তার হগুন আদায় করিস। আর তো ওর ও মাথা ওখান আনি আমার ভাত লাগাই দিস, মাথা ওখান আল্লাহর ভাত লাগাইয়া একটা বার আমারে জিকাইলাইস তোর গুণা আছে না নাই, আমি কইয়া দিও তোর জিন্দগিত কোনো গুণা নাই। বদরুল ইসলাম মাহবুবর উপরে 100 টাকা দিছে, এক বাচ্চায় তার দাদাজির উপরে 50 টাকা দিছেন। আল্লাহ তান সদকারে কবুল হোক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এল্লাহি আল্লাহর রহমতের উম্মেদ রাখিয়া আন্তরিকতার সহিত যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ আমরা জিন্দেগির সারা গুনারে মাফ করে দিলেই বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কালেকশন তো আপনারা বেজানু দিতরা, মূল মাত হইল আমি আপনাদের হক এখান মাত হইয়ার আপনারা বেজার হইবে না। এই সাবজেক্টগুলা কঠিন চিন্তা করা, আর যারারে আল্লাহ এই জ্ঞানীকে দিছেন তারার লাগি সম্ভব হয়। আমি যদি চিন্তা করা শুরু করি এক বাজু হইলে আর বাজু ফাউরিলাই, আর যারা চিন্তা করই এরা অনবনত মাঝে চাও খাইতরা, গোয়াও খাইতরা, নারায় তো বিরোধীরা চান্দাও খটা, এগু আমি পারি না। চান্দা যারা খাজি সাহেব আরো 200 টাকা দিছেন আল্লাহ নবীজির রুহর